হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে জামাই ষষ্ঠী আর ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করেছি। আজকে ব্রেকফাস্টে আলু ভাজা, শসা আর বাদাম এইসব দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি যাব রান্না করতে। আজকে জামাই ষষ্ঠী, কিন্তু আজকে আমরা যেতে পারিনি, আমি আর আমার বর আমার ওই বাড়ি যেতে পারিনি। আর আজকে মা বাপিও এখানে থাকবে না, মামা বাড়ি চলে যাবে। তাই আমরা দুজনেই আজকে লাঞ্চ ডিনার দুটোই একসঙ্গে করব। তো দুজনেই থাকবো বাড়িতে যেহেতু। তো রাতের জন্য করে নিচ্ছি কুমড়ো ভাজা, আর দুপুরের জন্য পটল ভাজা। আর ও কুমড়ো খেতে চায় না, তাই ওর জন্য পটলগুলো একটু বেশি করেই ভেজে নেব। আর ওইদিকে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। ও বাড়িতে আছে, ওই তাই বললো যে আজকে একটু চিকেন বানাবে। তো আজকে হবে চিকেন দো পেঁয়াজা। যেহেতু মা বাকি থাকবে না, সেহেতু চিকেন দো পেঁয়াজাটা বানানো হবে, ওই বানাবে আজকে। তো আমি চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য পেঁয়াজগুলো কিউব আকারে কেটেছি, ক্যাপসিকামগুলোও কিউব আকারে কেটেছি, আর টমেটোগুলো এরকম নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো কুচো করে করা রয়েছে কিছুগুলো। তো চলো এবার রান্নাটা আমরা করি, দুজন মিলে করব। আমি ফার্স্ট ভাজাগুলো করব, আর ও তো চিকেন রান্না শুরু করবে। চলো রান্নাটা করি। এখানে আমার বর চিকেন দো পেঁয়াজা বানাচ্ছে। তো তেলটা প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছে একটু চিনি কালার করার জন্য। আর চিনিটার কালার চলে আসার পর ও দিয়ে দিল এখন পেঁয়াজ কুচি, আর তার উপরেই দিয়ে দিল লবণ। যেহেতু চিকেনগুলোকে ম্যারিনেট করাই রয়েছে আগের থেকে ফ্রিজে, তার জন্য এখন আর চিকেনে কিছু করতে হবে না, তাই এখন রান্নাটা শুরু করে দিয়েছে। তো পেঁয়াজগুলো অল্প একটু ভাজা হয়ে আসতে এখন দিয়ে দিল রসুন বাটা। যাই হোক, আমি এখন পুরো ডিটেলস রান্নার বলছি না। আর এই ব্লগটা আমার অনেক দিন আগের থেকেই করা রয়েছে অলরেডি, কিন্তু আমি ব্লগটা দিতে পারিনি, কারণ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, তার জন্যই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তাই আর ভিডিও এডিট করার আমি সময়ও পাইনি, সেজন্য আমি ব্লগটাও দিতে পারিনি বা কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এটা যেহেতু জামাই ষষ্ঠীর ভিডিও, তাই অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের পোস্ট করতে। আর তাই আজকে ভাবলাম যে আর দেরি না করে আজকে ভিডিওটা কমপ্লিট করে তারপর পোস্ট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি জামাই ষষ্ঠীর ব্লগ সবারই চলে এসছে অলরেডি, কিন্তু আমার আসেনি। যাই হোক, তোমরা ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো, আর আমার চ্যানেলটার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দাও। তো এখানে ওর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ও মশলা একে একে দিতে শুরু করেছে। আর ওইদিকে আমি পটলটা ভাজতে শুরু করে দিয়েছি। যেহেতু আজকে দুপুরে পটল ভাজা রয়েছে, সেহেতু আমি পটলটা ভেজে নিচ্ছি। আর রাতের জন্য আমি করে নিচ্ছিলাম কুমড়ো ভাজা। পটল ভাজাটা হয়ে গেলে আমি কুমড়োটা ভেজে নেব। আর ওর জন্য চিকেনের আলুগুলো আমি ভেজে দিলাম, যেহেতু চিকেনটার মশলা কষাচ্ছিল, তাই আমি আলুগুলোকে ভেজে দিলাম। তো ওখানে মশলাগুলো কষাচ্ছি, আর মশলাগুলো কষা হয়ে গেলেই ক্যাপসিকাম, পেঁয়াজ এইসব যা আছে ওগুলো দেবে, তার আগে চিকেনটাকে দেবে। তো মশলাগুলো কষা হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিয়েছে। তো যেহেতু মা বাপি আজকে বাড়িতে নেই, সেহেতু আজকে আমরা একটু চিকেন দো পেঁয়াজা বানাচ্ছি, কারণ মা বাপি এইসব একদমই খেতে পছন্দ করে না। আর তার জন্যে আমরা যেহেতু আছি দুজন, তাই আমরা ভাবলাম যে আজকে একটু চিকেন দো পেঁয়াজা বানাই, তাই আজকে বাড়িতে চিকেন দো পেঁয়াজা হচ্ছে। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা জামাই ষষ্ঠীতে কে কীরকম আনন্দ করেছো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। ওইদিকে ওর চিকেন কষা চলছে, আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। তো পটলগুলোকে এখন আমি নামিয়ে দেবো। পটলগুলো নামানোর পর তারপর আমি কুমড়োগুলোকে ভেজে নেব। আর ওইদিকে আমরা যেহেতু ওই বাড়ি যেতে পারিনি, সেহেতু মা ওখান থেকে ভিডিও কল করেছে, আর ওকে ভিডিও কলে ফোঁটা দিচ্ছিল, আর ওর সঙ্গে কথা বলছিল, সবাই মিলে, বোন, মা সবাই মিলে কথা বলছিল। এদিকে যা, সেদিকে যা। প্রণাম নেবেন আমার।
হ্যাঁ না থাক এটা আমাদের বিয়ের পর থার্ড জামাই ষষ্ঠী ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আর একটু একটু মন খারাপও হয়েছিল, দিদিরা সবাই এসছে কিন্তু আমরা যেতে পারিনি এই প্রথমবার। যাই হোক, বিশেষ কারণবশত আমরা যাইনি। তোমরা ভালোভাবে আনন্দ করেছো আশা করছি। মন খারাপ নিয়েও আমাদের আজকে দিনটা ভালোভাবে কাটাতে হলো। যাই হোক, এখন রাতের জন্য কুমড়ো ভাজাগুলো করে নিচ্ছি, আর ওইদিকে চিকেনটা প্রায় তার কষা হয়ে গেছে, আর উপর থেকে একটু দইও দিয়ে দিয়েছে। আর চলো আমরা দুজন মিলে রান্নাটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু। আজকে রান্না কেমন লাগলো বা আজকে দিনটা কেমনভাবে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। মাংসগুলো প্রায় কষা হয়ে এসছে, তাই ওপর থেকে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, টমেটো এগুলো যা ছিল সেগুলো আস্তে আস্তে দিতে থাকবে। প্রথমেও টমেটোটা দিয়ে দিল। বলেছিলাম যে একেবারে সব কিছু দিয়ে দিতে, ক্যাপসিকামগুলো যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, কিন্তু ও বললো না, আর একবার একটু নাড়াচাড়া করে তারপর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সব কিছু দেবে। তো আস্তে আস্তে ও দিতে থাকছে। তো আর রান্নাটা হচ্ছে। এই প্রথমবার আমরা বাড়িতে আজকে দো পেঁয়াজা বানাচ্ছি। জানি না কেমন টেস্ট হবে। তোমরা যদি বানিয়ে থাকো বা তোমাদের কাছে যদি কোনো রেসিপি থেকে থাকে তো সেটা অবশ্যই আমাদেরকে শেয়ার করো, আর সেটা আমিও পরে ট্রাই করতে পারবো। আর ওইদিকে আমার কুমড়ো ভাজাগুলোও হয়ে গেছে, এখন আমি কুমড়ো ভাজাগুলোকেও নামিয়ে দেবো। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব রান্নাই প্রায় কমপ্লিট। আর ওইদিকে মাংসগুলোও প্রায় হয়ে এসছে, ওটাকেও নামিয়ে দেবে, আর বেশিক্ষণ থাকবে না। ছোটোবেলায় জামাই ষষ্ঠী মানেই মা বাপের সঙ্গে মামাবাড়ি যাওয়া, সবার সঙ্গে আনন্দ করা, মামা, মামিমা, মেসো, মাসি, সব বোনেদের সঙ্গে, দিদিদের সঙ্গে, সবার সঙ্গে খুব মজা করে দিনগুলো কাটানো। সেই সব দিনগুলো হয়তো আর কোনো দিন আসবে না। এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি, এখন আমাদেরই যেতে হয় মা বাপির কাছে, আর দাদু দিদার কাছে সেভাবে আর যাওয়া হয় না। যাই হোক, সেটাও একটা মন খারাপ করে জামাই ষষ্ঠীর দিন, যে আমরা ছোটোবেলায় খুব আনন্দ করতাম, মজা করতাম, খুব ভালো লাগতো ওই দিনগুলো। তখন ছোট ছিলাম, ছোট খেলাধুলা করতাম, তখন বেশ ভালোই লাগতো। চলো, যাই হোক, আমাদের রান্না কমপ্লিট। এখন বাজে সকাল 11:10। তো আমার রান্না একদম কমপ্লিট। ও আর আমি দুজন মিলেই রান্না করছিলাম, তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু দইয়ের শরবত নিয়ে বসেছি। দইয়ের শরবতটা খেতে আমার খুব ভালোই লাগে, টক দইয়ের শরবত। তো সেটাই আমি বানিয়ে নিয়ে বসেছি, এখন একটু দইয়ের শরবত খাবো। আজকে আর ফল খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু দইয়ের শরবতটা খেয়ে নিই। বলো, আজকে চিকেন দো পেঁয়াজা কেমন হয়েছে? ভালো হয়েছে। আজকে দুপুরের মেনু এই যে পটল ভাজা, এক পিস কুমড়ো ভাজা নিয়ে নিয়েছি, আর চিকেন দো পেঁয়াজা, আর আমি নিয়ে নিয়েছি সঙ্গে আম, একটু লেবু, আর সঙ্গে তো স্যালাড রয়েছে। চলো খাওয়া দাওয়াটা শুরু করি, কেমন হয়েছে খাই। দারুণ হয়েছে। চলো আমরা তাহলে লাঞ্চ কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধেবেলায় উঠে সন্ধ্যা দিয়ে এখন একটু খিদে পেয়েছিল, তাই একটু মুড়ি খেতে বসেছি। আর মুড়ির সঙ্গে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা, তেল ছাড়া পাঁপড় ভাজা, তার সঙ্গে ঝুরি, শসা, আর একটু কাঁচা ছোলা, এইসব মাখিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপর একটু ইচ্ছে করছিল সুজি খেতে, তাই আমি এখন একটু সুজি বানাতে বসেছি, পিস কাটা সুজি বানাতে বসেছি। আর এই সুজিটা খেতে আমার খুব ভালো লাগে, মাঝে মধ্যে একটু একটু তো ইচ্ছে করে।
তাই ভাবলাম একটু করেই নিই নিজেদের জন্য, তাই সুজি বানাতে বসেছি। অলমোস্ট আমার সুজিটা তৈরি হয়ে গেছে, আর সুজিটাকে আমি পিস করব, ছুরি নিয়েছি, দেন এটাকে খেতে হবে। সুজি এখন ইচ্ছে হলো একটু সুজি খেতে, তাই আমি বানিয়ে ফেললাম সুজিটা। আর সুজিটা খেতে আমার খুব ভালোও লাগে। সুজিটা এত ভালো টেস্ট হয়েছে যে আমি কেটে এদিক থেকে এদিক থেকে সবগুলো খেয়ে নিয়েছি। আর বাকি রয়েছে এটাও কতক্ষণ থাকবে সেটা আমি কথা দিতে পারছি না। জাস্ট অসাধারণ হয়েছে সুজিটা। আমরা এসেছি রাতে ডিনার করতে, তো দুপুরের ভাত একটু বেঁচেছিল, তাই ওই ভাত নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে কুমড়ো ভাজা, পটল ভাজা আর স্যালাড আর চিকেন দো পেঁয়াজা তো ছিল দুপুরের। তো এইগুলো দিয়ে আজকে ডিনার কমপ্লিট করব। আর আমি আম নিয়ে বসে গেছি। তোমরা কে এরকম আম নিয়ে বসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তবে আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।